নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে। তবে আজকে চলে এসেছি কিন্তু একটা রেসিপি নিয়ে। গতকাল ছিল সোমবার, আর সোমবার মানেই উপোস করেছিলাম। তো আমরা সাবু খেয়েছিলাম, তো বেশ কিছুটা সাবু বেঁচে গেছে। তো ভাবলাম এই সাবুগুলো দিয়ে কি করা যায়। তো আজকে চলুন এটা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। কিভাবে বানাবেন চলুন দেখে নিন তাহলে। সাবুদানাগুলোকে একটু জল ঝরিয়ে নিচ্ছি, যেহেতু ওটা জলে ভেজানো ছিল এবং বেশ নরম হয়ে আছে। আর তার জন্য নিয়ে নিচ্ছি 5 রকমের ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডালই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু বেশি হেলদি করার জন্য 5 রকমের ডাল নিয়েছি। তার মধ্যে মুগ, মসুর, মটর, ছোলা আর বিউলি। ডালগুলো সুন্দর করে ধুয়েও নিয়েছি, আর এদিকে কিছুটা সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আছে আলু, গাজর আর ক্যাপসিকাম। কড়াইতে সাদা তেল একটু গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম একটা গোটা কারি পাতা। তারপরে কিন্তু আলুগুলোকে তুলে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। অল্প অল্প ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো গাজরগুলো, সেটাও নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। নিয়ে লাস্টে দেবো কিন্তু ক্যাপসিকামটা হতে তো বেশি সময় লাগে না তাই। আর এগুলোর মধ্যে এবার দিয়ে নিলাম কিন্তু একটু লবণ আর হলুদ, যাতে সুন্দর করে লবণটা সবজিগুলোর সাথে মিশে যায় এবং সবজিগুলো থেকে একটু জল বেরোতে থাকে, যাতে তাতেই সে সেদ্ধ হতে থাকে। এবার লাস্টে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম তার মধ্যে এবার কুচিয়ে রাখা বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের যেমনটা ঝাল খাবেন তেমনটাই দিতে পারেন। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ডেইলি যে মশলাগুলো, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম তার মধ্যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। তারপরে দিলাম বেশ একটা গোটা টমেটো কুচিয়ে রাখা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে ডালগুলো দেখুন সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম ডালটা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটু জল সেদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটাও তুলে নিলাম। দেখুন কি সুন্দর ডাল আর সবজিগুলো মিশে একাকার হয়ে গেছে। এবার কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ওই সাবুগুলো, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর 5 মিনিট এটাকে হতে দেব। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। তার মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব। যেমন সুন্দর দেখতেও হয়েছে তেমন সুন্দর খেতেও, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হবে এবং খুব চটজলদিও হয়ে যায়। উপোসের পরের দিন যদি সাবু বেঁচে থাকে এভাবে কিন্তু করে দেখতে পারেন। লাস্টে কিন্তু একটু কাজু বাদাম আর ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে নেব। কিছুদিন আগে সকালের খাবারে এই সাবুদানার খিচুড়িটা পোস্ট করায় কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিল তার রেসিপিটা। তার মধ্যে ছিল চৈতালি দত্ত এবং অপর্ণা মুখার্জি। তাদের জন্যই আমার স্পেশাল এই রেসিপিটা আজ শেয়ার করছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।